হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ঝিঙ্গের বড়া। কে কে তোমরা খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট বানাচ্ছিলাম, অনেক দেখেছি এর আগে অনেককে বানাতে, আমার মাকেও দেখেছি কয়েকবার বানিয়েছে। আর এসব ইউটিউবে তো অনেকেই দেখা যায় যারা বানায়, তো ভাবলাম আমি আজকে বানাই, দেখি কেমন হয়, তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখলে ঝিঙেটা প্রথমে কিভাবে কেটে নিয়েছি আমি, আর তারপর কিন্তু এই যে ঠিক এভাবে তোমাদের বোঝাতে পারলাম কিভাবে কাটলাম। দাঁড়াও আমি আরেকটা করে দেখাচ্ছি। এই যে দেখো, অর্ধেক করে নিয়েছি মাঝখানটা দিয়ে, তারপরে এই অর্ধেকটাকেও অল্প জোড়া দিয়েছি যেন গোড়াটা দিয়ে একটু জোড়া থাকে। আর তারপর কিন্তু এভাবে চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে দিলেই খুব সুন্দরভাবে একদম মানে ছড়িয়ে যাবে জিনিসটা। তো এই যে দেখলে, এবার আমি আমার পরিমাণ মতন আগে একটু কিছু কেটে রেখেছিলাম আর তারপর কিছু একটু নিয়ে নিলাম। তো যাই হোক, এবার এটাতে আমি একটু চিনি আর অল্প একটু লবণ মেখে রেখে দেবো যেন ঝিঙেটা একটু নরম হয়ে যায়। তো ভীষণ ভালো লাগে এই বড়াটা খেতে। আমি একদিন খেয়েই খুব মানে ভালো লেগে গেছে আমার। আর এখানে দেখো একটা বাটি নিয়েছি, এখানে একটা বাটি নিয়ে 3 চামচ মতন বেসন দিয়েছি আর 1.5 চামচ মতন চালের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর অল্প কালো জিরে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ফেটাতে হবে। আমি প্রায় 10 মিনিট মতন কিন্তু এটাকে এভাবেই নাড়িয়েছি, ঠিক আছে? নাড়িয়ে আমি ঢেকে রেখেছিলাম তো প্রায় আধ ঘন্টা মতন। আর তারপর কিন্তু এখানে আমি একটু বেকিং সোডা দিয়েছি, দিয়ে তারপর কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা, এই ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু মানে যে টেম্পারেচারটা সেটা কিন্তু একদম মিডিয়াম টু হাই রাখবে, নয়তো কিন্তু ঝিঙের বড়াগুলো অনেকটাই তেল টেনে নেবে আর কিন্তু ভালোভাবে হবে না। তো মিডিয়াম রাখবে টেম্পারেচার, তাহলেই হবে। তো দেখো কেমন হয়েছে দেখতে, ভীষণ মুচমুচে হয়েছিল আর ঝিঙেটা একদম সফট হয়ে গেছিল। এতে করে কিন্তু ঝিঙের কোনো রকম শক্ত ভাবও ছিল না, খুব ভালো লেগেছে খেতে। তোমরা অবশ্যই এরপরে একবার মানে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন একটা রেসিপি, কখনো আমরা এইসব জিনিস দিয়ে করে খেতে চাই না, বড়া জাতীয় জিনিসগুলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা বাড়িতে বানিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো চলো, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছিলাম, এখানেই রাখছি ভিডিওটা। দেখা হবে পরবর্তী আরও নতুন ভিডিও।